হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো সবার প্রথমে আমার লাগবে গাটি কচু। এটা হচ্ছে বড় সাইজের গাটি কচু নয়, ছোট ছোট যেরকম এইরকম গাটি কচুগুলো আমি নিয়েছি। এটাকে ভালো করে আমি ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছি। আর সঙ্গে লাগছে আলুগুলোকেও ঠিক আমি এইভাবে ডুমু ডুমু করে কেটেছি। আর লাগছে হচ্ছে চিংড়ি মাছ, এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছের মধ্যে। আর লাগছে আদা বাটা, 2 চামচ আমি আদা বাটা নিয়েছি। লাগছে একটা বড় সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজ, সেটাকে কুচিয়ে রেখেছি। লাগছে আন্দাজ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাবেন, আর বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর গোটা জিরে। আর রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তো সবার প্রথমে আমি এই গাটি কচু আর আলুর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ মতো নুন আর হচ্ছে ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলু গাটি কচুগুলোকে মাখিয়ে নেব। এইদিকে আমি গ্যাস অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজবো আর ওই তেলেই আমি পুরো রান্নাটাও করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা এবার আমার গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যেই চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা ভেজে তুলে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি গাটি কচুগুলোকে একটু ভেজে নেব। ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। গাটি কচুটা একটু ভেজে নিলে কি হবে, গাটি কচুটা একটু হড়হড় করে। ভেজে নিলে কি হবে, তরকারিটা যাতে হড়হড় একটু যাতে কম হয়, সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি গাটি কচুটাকে। একটু ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। গাটি কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি গাটি কচুগুলোকে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে সেম ওই আলুগুলোকেও ঠিক এইভাবে আমি ভেজে তুলে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলোকে, নিয়ে আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই এই গোটা জিরে আর তেজপাতাটা আমি দিয়ে দিলাম ফোড়নে। একটু নাড়াচাড়া করে নেব। আমার আর তেল লাগবে না বলে কড়াইতে যা আছে এতেই হয়ে যাবে। যদি আপনাদের তেল লাগে তাহলে আপনারা পরে একটু তেল দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা কুচনো রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করব। একটু আমি এখানে একটু নুন দিয়ে দেবো অল্প করে, তাহলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে 2 চামচ আদা বাটাটা দিয়ে দিলাম। সাথে আমি এই টমেটো কুচিটাও দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, পেঁয়াজ টমেটো আদা ভালো করে মিশে গেছে, একটু তেল ছেড়ে ছেড়েও এসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এর মধ্যে যে গাটি কচু ভেজে রেখেছিলাম, আলু চিংড়ি মাছ সব আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি একটু নাড়বো। এইবার আমি এর সাথে দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর ঝালটা নিজের স্বাদ অনুযায়ী সব দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। ভালোভাবে সব কিছু কষে গেছে। এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম জলটা, সেই জলটাই আমি এখানে ঢেলে দেব। আন্দাজ মতন জল দেবে যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা একটু মাখা মাখা টাইপের থাকে। এইবার আমি একটু নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন তাহলে আমার একদম রেডি হয়ে গেছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। এবার আমি নামিয়ে ফেলবো।
দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে গাটি কচু চিংড়ি মাছের তরকারি। এই গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।